যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 13 থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কংগ্রেসম্যান হ্যানসেন হাশেম ক্লার্কের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে রোববার দেয়া জ্যামাইকা এবং ব্রঙ্কসের পৃথক দুটি অনুষ্ঠানে সম্বর্ধনা এবং অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে বিশিষ্ট কয়েকজন প্রবাসী বাংলাদেশিদেরকে। দুটি অনুষ্ঠানেই তার জন্য ফান্ড রেজিং এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে বেশ কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কুইন্সের জ্যামাইকাস্থ তাজমহল পার্টি সেন্টারে সম্বর্ধনা ও ফান্ড রেজিংয়ের আয়োজক ছিল বাংলাদেশি আমেরিকান কমিউনিটি। সংগঠনের সভাপতি অ্যাটর্নি মঈন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী, কাউন্সিল মেম্বার ডার্লিন মেলি, জর্জ কারমেন ভেলাস্কুজ, আজিমুর রহমান বুরহান, ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ। ক্লার্কের পিতার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামের মানুষেরা উপস্থিত হলে ক্লার্ককে ফুল দেওয়ার সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংক্ষিপ্ত বক্তব্যে ক্লার্ক তার জীবনে তার পিতার শেখানো পারিবারিক মূল্যবোধ এবং বাংলাদেশি সংস্কৃতির কথা তুলে ধরে বলেন, মানুষের জন্য কাজ করাই তার রাজনীতির প্রধান বিষয়। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদেরকে সন্তানদেরকে শিক্ষিত করে তোলার উপর জোর দেন। So you can imagine that the memory of him has a tendency to fade away, but it hasn't, and here's why. Every day, and I haven't told any of my relatives this, from the day I was born to the day my father died, my father spent every day with me, every day, all the time. I had a father who knew who he was as a man, his culture and his language. You see, that gave me the strength, the confidence, and the desire to serve other people. I'm here today as a congressional member-elect, not in spite of my Bangladeshi roots, but because of them. To my family, I thank you. একই দিন বিকেলে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে ক্লার্ককে সম্বর্ধনা জানানো হয় বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের পক্ষ থেকে। মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা ও ফান্ড রেজিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর এ কে আব্দুল মোমেন, কামাল আহমেদ, কাউন্সিলম্যান কাজী মিয়া, গিয়াস আহমেদ, মিসবাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্যদানকালে হাশেম ক্লার্ক বাংলাদেশিদেরকে আরও বেশি করে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে নিজেকে গর্বিত মনে করে তিনি বলেন, মাত্র 8 বছর বয়সে বাবা মুজাফফর আহমেদ মারা গেলেও তার সারা জীবনের সাফল্যে তার বাবার অনুপ্রেরণা এবং শিক্ষা কাজ করেছে। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদেরকে সমাজকর্মের স্বীকৃতি স্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর নুরুন নবীর বই বুলেটস অব 71-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হল রোববার উডসাইডের অনন্ত ঢাকা ক্লাবে। মহান মুক্তিযুদ্ধের বহু অজানা ঘটনা নিয়ে রচিত বইটি বাঙালি জাতির জন্য একটি ইতিহাস হয়ে থাকবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে বক্তারা। অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর ওয়াই.এন. বাম্পি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথি ছিলেন ডক্টর এ কে আব্দুল মোমেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ, সৈয়দ মোহাম্মদুল্লাহ, বেলাল বেগ, হাসান ফেরদৌস প্রমুখ। বাঙালি সম্পাদক কৌশিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানরাও বক্তব্য রাখেন। সকল ধর্ম ও মতের মানুষদের মধ্যে ঐক্য এবং সম্প্রীতির আহ্বান জানালেন লং আইল্যান্ড মুসলিম সোসাইটি লিমসের অনুষ্ঠানে বক্তারা। রোববার নিউ ইয়র্কের লং আইল্যান্ডস্থ লেভিটাউন কমিউনিটি হলে লিমসের উদ্যোগে প্রদর্শন করা হয় আউট অফ কর্ডোভা নামক ডকুমেন্টারি ফিল্ম। প্রাচীন স্পেনে মুসলমান ও ইহুদি ধর্মাবলম্বীদের সহাবস্থান এবং সম্প্রীতির উপর নির্মিত এই ফিল্মের পরিচালক জ্যাকব বেন্ডার মুসলমান, ইহুদি, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষদেরকে মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। The reason I made the film was I wanted to show after 9/11 a different portrait of Islam, because many people were becoming anti-Islamic and anti-Muslim and anti-Arab as a result of the 9/11 attacks. And there were those who were arguing that the West and Islam were involved in a clash of civilizations. And I wanted to argue against that view and to show that Muslims, Jews and Christians live together in peace for hundreds of years. অনুষ্ঠানের আয়োজক লিমসের কর্মকর্তারা জানান, ধর্মীয় সহাবস্থান এবং শান্তির মহান বাণী সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তারা এর আয়োজন করেছেন। ইহুদি লোক করেছে আউট অফ কর্ডোবা, মানে
স্পেনে মুসলমানরা 1000 ইয়ার্স উপরে রাজত্ব করেছে। উদ্দেশ্য হলো যে মুসলমান মধ্যযুগে যে তাদের শাসন আমলেও যে তারা যে কোএক্সিস্টেন্স করছে সবার সাথে, ইসলামিক রুল যখন করছে ইসলামিক রুলার, স্টিল কোএক্সিস্টেন্স ইজ পসিবল with harmonious with all the religions, accept all the religions, how we can live together. অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এই ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে তারা বিভিন্ন ধর্মীয় কমিউনিটিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান। We can learn from that so that we can do it better now in this. We are peaceful, and Islam is the meaning for peaceful for everybody. What I hope that this film is going to do, and what I expect that it's going to do, is develop more of a sense of our shared history together as Christians, Muslims and Jews. Younger generation কে আমরা অবশ্যই আরো এনকারেজ করে আসার জন্য যাতে ওদেরও একটা এক্সচেঞ্জ অফ নলেজ হয়। দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মুসলমানদের যে এক সোনালী ঐতিহ্য, যে ঐতিহ্যে আমরা পারস্পরিকভাবে আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে পারস্পরিক সহাবস্থান করেছি শান্তিপূর্ণভাবে।